আচ্ছা, কোন শর্তে a টু দি পাওয়ার 0 1 হবে? দেখেন কোন শর্তে a টু দি পাওয়ার 0 1 হবে, কি বলছিলাম? তাহলে a টু দি পাওয়ার 0 হচ্ছে 1 হবে। তাহলে আমি কি বলছিলাম যে এই বেজে যদি 0 হয় তাহলে 0 এর মান যদি 0 হয় তাহলে কি হচ্ছে 0 টু দি পাওয়ার 0, যা হচ্ছে অসংজ্ঞায়িত, এটা কখনো 1 হতে পারে না। তাহলে এখানে এই এর মান যদি 0 না হয়, 0 ব্যতীত যাই হোক না কেন, তাহলে এখানে পাওয়ার 0 দিলে 1 হবে। তার মানে a নট ইকুয়াল টু 1। এটা কিন্তু পরীক্ষাতেও আসা প্রশ্ন, দেখছেন পরীক্ষাতেও আসছে। কোন শর্তে? a নট ইজ ইকুয়াল টু 0। তার মানে বেজে যদি 0 না হয় তাহলেই কেবল পাওয়ারে 0 হলে ফলাফল 1 হবে। আর বেজে যদি 0 হয় তাহলে এখানে 0 দিলে সেই ফলাফল তো অসংজ্ঞায়িত, সেটা তো কখনো 1 এর সমান হতে পারে না। x টু দি পাওয়ার 0 কত? এগুলো আপনারা সবাই পারেন। x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 1 1, x টু দি পাওয়ার 0 1 হবে উত্তর। কোনো কিছুর উপরে পাওয়ার 0 হলে ফলাফল 1। নেক্সট 5x টু দি পাওয়ার 0, এখানে যাই থাক না কেন, পাওয়ার যেহেতু 0 আছে, এখানে যাই থাক না কেন পাওয়ার 0 থাকলে এই পুরোটার ফলাফল 1 হবে, 1 হবে। হ্যাঁ, বেজে কি আছে দেখা লাগবে না, বেজে যদি 0 বাদে অন্য যাই থাক না কেন পাওয়ারে 0 থাকলে 1 হবে। নেক্সট এই দেখেন বেজে আছে 10x স্কয়ার, এখানে কি আছে দেখার দরকার নাই, পাওয়ারে যেহেতু 0 আছে তাহলে এই পুরো ফলাফল 1 হবে। ঠিক আছে, এখানে যে 1 টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার 0 1 হলে 100 টু দি পাওয়ার 0 কত খেয়াল করছেন? বলছে 1 টু দি পাওয়ার 0 1, 100 টু দি 100 বলে এখানে যাই থাক, বেজে যাই থাক, বেজে 1 থাক 100 থাক 500 থাক, পাওয়ার 0 হলে এই ফলাফল কত 1 হবে। তাহলে 4 নম্বর অপশন। দেখেন x টু দি পাওয়ার 0 প্লাস y টু দি পাওয়ার 0 কত? তো x টু দি পাওয়ার কোনো কিছুর পাওয়ার 0 হলে ফলাফল 1 হয়, y টু দি পাওয়ার 0 এটা 1, 1 প্লাস 1 কত হয় 2। তাহলে আমাদের উত্তর হচ্ছে 2, সি নাম্বার অপশন। দেখেন 8x টু দি পাওয়ার 0, এখানে কিন্তু পুরো 8x এর উপরে পাওয়ার 0, খেয়াল করেন এখানে পুরো 8x যেহেতু ব্র্যাকেট দিয়ে সেপারেট করা আছে, মানে পুরো 8x হচ্ছে বেস, তার উপরে 0। আর এখানে কিন্তু এই 0টা কিন্তু শুধু x এর উপর, 8 এর উপর না, বুঝতে হবে কিন্তু। তার মানে এই পুরোটার উপরে পাওয়ার 0, তার মানে এই পুরোটার ফলাফল হচ্ছে 1 প্লাস এখানে 8 এর উপরে কিন্তু 0 না, তার মানে 8 থেকে যাবে ইনটু এই x টু দি পাওয়ার 0 এর ফলাফল হবে 1। তাইলে এখানে থাকতেছে 1 প্লাস 8 কে 8, 1 আর 8 যোগ করলে হয় 9, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 9, 4 নম্বর অপশন। ক্লিয়ার? এই অঙ্কের উত্তর হচ্ছে 9। ওকে, নেক্সট নেক্সটে কি বলছে দেখেন 3x টু দি পাওয়ার 0 প্লাস 3x টু দি পাওয়ার 0, তার মানে এখানে 0টা পুরো 3x এর উপরে 0 আর এখানে 3 এর উপরে 0 না, শুধু x এর উপরে 0। তাহলে আমি কি বলছিলাম, বেজে যাই থাক না কেন পাওয়ার যদি 0 হয় এই পুরো ফলাফল হবে 1 প্লাস এই 3 এর উপরে কিন্তু 0 নাই, তার মানে 3 থেকে যাবে, আর x এর উপরে 0 হওয়ার কারণে x এর উপরে 0 এর ফলাফল হচ্ছে 1। তাহলে এই হচ্ছে 1 আর এই 3 কে 3, তাহলে 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু 4। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 4, 4 নম্বর অপশন। নেক্সট কি বলছে দেখেন, এখানে বলছে x স্কয়ার টু দি পাওয়ার 3 কে x কিউব দ্বারা গুণ করলে কত হবে, মানে এই রাশিকে এত দ্বারা গুণ করলে কত হবে, মানে x স্কয়ার টু দি পাওয়ার 3 গুণ x কিউব ইজ ইকুয়াল টু হোয়াট। সরাসরি এইটা না বলে বলছে যে এইটাকে x কিউব দিয়ে গুণ করলে কত হবে, তার মানেই তো এটা। ওকে, তাহলে এই ফলাফল কত? আচ্ছা, এখানে কিন্তু দেখেন এই x এর উপরে কিন্তু মাল্টিপল পাওয়ার এবং ব্র্যাকেট দিয়ে সেপারেট করা আছে, তাহলে এই পাওয়ারে পরে গুণ হবে। তাহলে x টু দি পাওয়ার এই 2 আর 3 গুণ করলে 3 দুগুণী 6 ইনটু x টু দি পাওয়ার 3। এবার এখানে বেজ x, এখানে বেজ x, মাঝখানে আছে গুণ। তাহলে একই বেজ থাকলে আর যদি গুণ আকারে থাকে তখন কি হয়, এই পাওয়ারে পরে যোগ হয়। তার মানে x টু দি পাওয়ার এই x, এই বেজ x আছে তাই x লিখলাম, আর এই 6 আর 3 যোগ করলে হবে 9, তাহলে x টু দি পাওয়ার 9। তাহলে আমাদের উত্তর হচ্ছে x টু দি পাওয়ার 9, x টু দি পাওয়ার 9। ক্লিয়ার? নেক্সট নেক্সটে কি বলছে, x টু দি পাওয়ার 4 কে x টু দি পাওয়ার 9 দ্বারা গুণ করলে কত হবে, x টু দি পাওয়ার 4 কে x টু দি পাওয়ার 9 দ্বারা গুণ, তার মানে x টু দি পাওয়ার 4 ইনটু হচ্ছে x টু দি পাওয়ার 9। তো এখানে বেজ x, এখানে বেজ x, মাঝখানে গুণ আছে, বেজ সমান হলে এই বেজ x টা এখানে লিখলাম, আর বেজ গুণ থাকলে পরে এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হবে, 9 আর এই 4 যোগ করলে 13, তাহলে x টু দি পাওয়ার 13, 3 নাম্বার অপশন, x টু দি পাওয়ার 13। নেক্সট দেখেন x ইজ ইকুয়াল টু 5 হলে x ইজ ইকুয়াল টু 5 হলে x টু দি পাওয়ার 7 ভাগ x টু দি পাওয়ার 5 ইনটু x স্কয়ার এর মান কত? আচ্ছা, এই x এর মান 5 থাক, আগে দেখেন x টু দি পাওয়ার 7
ভাগ এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স স্কোয়ার। আচ্ছা শোনেন, আমার কথা হচ্ছে এই ভাগকে গুণ করে দিবেন, ভাগকে গুণ বানাই দিবেন, ভাগকে গুণ বানাই দিবেন। তাহলে এক্স টু দি পাওয়ার 7 থাকলো, এই ভাগকে বানাই দিলাম গুণ। ভাগকে গুণ বানালে পরে ভাগের পাশেই যে থাকবে তাকে উল্টাই দিতে হবে। তার মানে এর নিচে কিছু না মানে 1 আছে, তাহলে এটাকে উল্টাই নেবে 1 বাই এক্স টু দি পাওয়ার 5। তারপরেরটা আবার উল্টাই দিন না, ভাগ যার সাথে লেগে আছে শুধু সেটাকে উল্টা দিতে হবে, আর ওখানে এক্স স্কোয়ার আছে থেকে গেল। ঠিক আছে, এখন এখানে একটু তাকান প্লিজ, একটু তাকান। এখানে কয়টা এক্স? এখানে 7টা এক্স। এখানে কয়টা এক্স? 5টা এক্স, 5টা এক্স। এই 7টা এক্স থেকে এই 5টা এক্স কেটে দিলে, এই 5টা এক্স কেটে দিলে থাকবে এখানে 2টা এক্স, মানে এক্স স্কোয়ার। তাহলে এই হলো এক্স স্কোয়ার, আর এই পাশে থাকলে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4। ব্যাস, ক্যালকুলেশন করে আগে সিম্পলিফিকেশন করলাম। এই এক্স এর মান এখন দিয়ে আছে 5, তাহলে এখন এখানে বসালাম এক্স এর মান 5, তাহলে 5 টু দি পাওয়ার 4। 5 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 625। এখন 5 টু দি পাওয়ার 4 625 যদি না বোঝেন, 5 টু দি পাওয়ার 4 কে লিখবেন 5 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে 25, 5 স্কোয়ার মানে 25, আর 25 25 মানে 25 স্কোয়ার, 25 স্কোয়ার মানে হচ্ছে 625। তাহলে উত্তর হচ্ছে 625।